আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব নাজিল করেন, 3 নাম্বার কারণ হলো মানুষ যখন গীবত করে অনাহারে, মানুষ যখন বেশি পরিমাণে গীবত করবে, সমাজের মধ্যে যখন গীবত ব্যাপক আকার ধারণ করবে, এই গীবত এমন একটা জিনিস, গীবত এমন একটা মহামারী, দেখবেন আলেম বলেন, জাহেল বলেন, মুসল্লি বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, হাজি বলেন, গাজী বলেন, পাজি বলেন, দাড়ি নাই, দাড়ি ছাড়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সব শ্রেণীর মানুষ কিন্তু এই গীবত নামক মহামারীর মধ্যে আছে না নাই? কথা ঠিক না? নামাজ কিন্তু সবাই কাজা করে না, নামাজ আমরা পড়ি, কথা ঠিক কিনা? আমরা কিন্তু দাড়ি কাটি না, দাড়ি কাটি, আমরা জুব্বা ছাড়ি না, সুন্নতি সব লেবাস মানি। কিন্তু গীবত এমন একটা বিষয়, বক্তারা ওয়াজের মধ্যে উঠা একজন আরেকজনের নামে গীবত করে, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল গীবত এমন একটা মহামারী, এমন একটা মহামারী, এটা কেউ বাদ দেয় না, সবাই করে। এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ জমিনের উপর, জমিনবাসীদের উপর আযাব নাজিল করি। তার কয়েকটি কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে, কিংবা 2 নাম্বার কারণ হচ্ছে, মানুষ যখন অধিক পরিমাণে গীবত করে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন কোন ক্ষেত্রে গীবতটা হচ্ছে জিনার থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ জিনা যে কোনো ব্যক্তি করবে না, জিনা আমি চাইলে করতে পারবো না, ভাই চাইলে করতে পারবে না, আমাদের মুফতি সাহেব চাইলে করতে পারবে না, আমাদের কবিরাজ বড় ভাই চাইলে করতে পারবে না। আমরা চাইলে, যেহেতু মুসল্লি, আমাদের বংশ পরিচয় আছে, ব্যক্তিত্ব আছে, সামাজিকতা আছে, আমার মর্যাদা আছে, আমার সম্মান আছে, আমার আত্মপরিচয় আছে, আমি চাইলেও জিনা করতে পারবো না, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, গীবত এমন একটা জিনিস, গীবত এমন একটা জিনিস, এটা সবাই করে, দলমত নির্বিশেষে, ছোট বড় সবাই, গাজী, আলেম, জাহেল, সবাই এই গীবত জিনিসটা করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা পছন্দ করো যে তোমার ভাই মরা ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবা? আল্লাহ বলতেছেন, কোন মানুষ, তুমি কি এটা পছন্দ করো? ও কিটা পৃথিবীর সব মানুষ, তোমরা কি এটা পছন্দ করো তোমার মৃত্যু ভাইয়ের মরা গোশত তুমি ভক্ষণ করবা? আল্লাহ বলতেছেন যে এটা যেহেতু তুমি পছন্দ করো না, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যতটা খারাপ কাজ, যতটা নালায়েক কাজ, ঠিক তার থেকে অপরাধ হচ্ছে, তার থেকে খারাপ কাজ হচ্ছে মানুষের নামে গীবত করা, কথা ঠিক কিনা? গীবত করলে আমাদের বাহ্যিক অনেকগুলো ক্ষতি হয়। এর মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো, কোন ব্যক্তি যখন গীবত করে তখন তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যখন কারো নামে গীবত করে তখন তার নেক আমলগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এবং গীবতকারীদের দোয়া কোনোদিন কবুল হয় না, কোনোদিন কবুল হয় না। আমরা পদে পদে গীবত করি, মানুষকে নিয়ে ছোট করি, মানুষকে নিয়ে ক্রিটিসাইড করি, মানুষের বদনাম করি, বলি অমুক মানুষ তো কালো মানুষ, পেট মোটা মানুষ, লম্বা মানুষ, বংশ ভালো না, এই মুসির ছেলে, এই তাঁতির ছেলে, এই মাঝির ছেলে, ওর বংশ ভালো না, আরে ও তো কামলা, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। এজন্য এই গীবত এমন একটা মহামারী, এটা দলমত নির্বিশেষে, ছোট বড় সকলেই করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, তুমি কি এটা পছন্দ করো তুমি নিজের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবা? তুমি যেহেতু এটা পছন্দ করো না, তুমি মনে রাখো, কোন মানুষের নামে গীবত করার অর্থ হলো তুমি কেমন যেন তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করছো, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইসলামের সব বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য। আজকে আমরা অহংকার করি, আজকে আমরা মানুষকে নিয়ে হিংসা করি, আজকে আমরা মানুষকে নিয়ে ছোট করে কথা বলি, আজকে আমরা মানুষকে সম্মান দিই না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার এই ক্ষমতা থাকবে না। এক কথা বলে কেন এখানে? কি ব্যাপার? কথা বলে কেন? হ্যাঁ, এক কথা বলো কেন তোমরা? সম্মানিত উপস্থিতি, একটু পর ঈশার আজান দিবে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু বসেছেন ধৈর্য ধারণ করে, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা বসেছে সময় দিয়া, আল্লাহ তুমি সকলের সব সমস্যা দূর কইরা আমার প্রিয় ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলেন।
এত সময় দিয়া যেহেতু বসছেন কষ্ট কইরা, আর 10টা মিনিট 5টা মিনিট সময় বসতে পারবেন না ইনশাল্লাহ? আমি আসলেই মন থেকে আপনাদের উপর খুশি, ঠিক আছে, মন থেকে খুশি। আমি তো ভাবছিলাম কেউ আসবেই না, যে সিচুয়েশন, যেহেতু ওই ছোট ছোট বাচ্চারা আর মাগরিবের পরে সময় দিয়েছে, সে এখানে সাধারণত মানুষ হয় না, তারপরেও যে আপনারা আপনাদের হাজার ব্যস্ততাকে রেখে এখানে বসেছেন, সময় দিয়েছেন, আমি অযোগ্য মানুষ, আমার কথাগুলো শুনেছেন। আল্লাহ, যে কথাগুলো বললাম তুমি এটার মধ্যে নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ, যারা শুনছে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, যারা এখানে বসে আছে তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব নাজিল করি। এর মধ্যে আরেকটা কারণ হলো মানুষ যখন জুলুম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জুলুমটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অন্ধকার হবে। জুলুমকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রবের কাছে সাহায্য পাবে না, সাহায্য পাবে না। আমরা আজকে মানুষের উপর জুলুম করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা জুলুম করে, যারা জুলুম করে, মানুষের উপর জুলুম করে, মানে আমরা তো বুঝি না, আমরা ছেলের সন্তানের উপর জুলুম করি, স্ত্রীর উপর জুলুম করি, আত্মীয় স্বজনের উপর জুলুম করি, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করি, বন্ধু বান্ধবের উপর জুলুম করি, আমরা বাড়িওয়ালা ভাড়াটিয়ার উপর জুলুম করি, কথা ঠিক কিনা? এরকম ভাবে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর উপর জুলুম করি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, না যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুমটা কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়ঙ্কর হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য কাল কিয়ামতের ময়দানে যেদিন রবের সাহায্য ছাড়া আর কারো সাহায্য আসবে না, আর কারো ভালোবাসা পাওয়া যাবে না, কেউ আমাকে নাজাত দিতে পারবে না, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, সেই রবের ভালোবাসা যদি আমি পাইতে চাই, তাহলে কোরআনের সব বিধানগুলো আমার জীবনের ব্যক্তিগত ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে রবের বিধানগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারি, আমি কসম করে বলি, মরতে দেরি হবে, আমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। বললাম সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই শুনতেছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে নি? আল্লাহ কবুল করে না, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মানে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমি অন্তরের মধ্যে লালন করলাম, মানে বললাম আল্লাহ তুমি ছাড়া কেউ রব নাই, এইটা বললাম না আমি। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা? এইটা বলা মানে আমি আল্লাহর কাছে আমার নিজের সব ইচ্ছার ব্যাপারে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম, কথা ঠিক না? আত্মসমর্পণ করলাম না? আত্মসমর্পণ করছি কিনা? তার মানে আল্লাহকে আমি আল্লাহ মানার পর আল্লাহ যা বলছেন সবকিছু আমাকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা সবকিছু বর্জন করতে হবে। বুঝে থাকলে বলেন, আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি যদি আমার বিবেকে বিবাহ করি, আমি যদি শরিয়াতের হালাল পদ্ধতিতে সাক্ষীর ভিত্তিতে ইজাব কবুলের মাধ্যমে আমি স্ত্রীকে বিবাহ করার পর, ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করার পর যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করি, তাকে থাকার জায়গা না দিলাম, বাসস্থান না দিলাম, খাওয়া দাওয়ার জায়গা না দিলাম, তাকে সুযোগ সুবিধা না দিলাম, হাজারবার ইজাব কবুল বলার পর বৈধভাবে বিবাহ করার পরও কি ওই স্ত্রী আমার সংসার করবে? কথা কয় না, কথা বুঝেন না? আমি যদি আমার স্ত্রীকে হালাল ভাবে বিবাহ করার পর তাকে যদি থাকার জায়গা না দিই, বসার জায়গা না দিই, খাওয়ান দাওয়ান না দিই, বাসস্থান না দিই, সুযোগ সুবিধা না দিই, সব ধরনের চাহিদাগুলো পূর্ণ না করি, হাজারবার ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করলেও কি কোন স্ত্রী আমার ঘর করবে, আমার সংসার করবে? কেন করবে না? কারণ ইজাব কবুলটা এটা হলো প্রথম শর্ত, এটা হলো বউ আনার মাধ্যম, কিন্তু এটার মাধ্যমে দায়িত্ব শেষ নয়। দায়িত্ব হলো তাকে থাকার জায়গা দিতে হবে, তাকে খাওয়ার জায়গা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, কথা ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আমি আল্লাহ বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলাইয়া আমি আল্লাহর দপ্তরে নিজের নামটা আমি লিপিবদ্ধ করলাম, আল্লাহ তোমার গোলাম, আমি তোমার দরবারে আমার নামটা লেখা নাও, ইমানদারদের কাতারের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করলাম। বুঝে থাকলে বললেন, আল্লাহর নাম লেখার পর আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যদি আমি না মানি, ঠিক তেমনই ভাবে স্ত্রীকে থাকার জায়গা না দিলে স্ত্রী যেমনই ভাবে আমার ঘর করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আমি যদি রবের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন না করি, আমার রব আমাকে কোনোদিন মাফ করবে না, আমার উপর রব কোনোদিন সদয় হবেন না, আমাকে নিয়ামত দ্বারা ভরপুর করবেন না, কবরটা আমার জন্য আলোকিত করবেন না, জান্নাতে আমার জন্য নিয়ামত দিবেন না, কথা ঠিক কিনা? স্কুলের মধ্যে একটা ছাত্র ফর্ম পূর্ণ করে ভর্তি হয়,
কথা কয় না, কথা ঠিক কিনা? স্কুলের মধ্যে একটা ছাত্র ফর্ম পূর্ণ করে ভর্তি হয় না? এখন যদি ফর্ম পূর্ণ করার পর পরীক্ষার ফি দিয়ে সব নিয়ম কানুনগুলো মাইনা ভর্তি হওয়ার পর ঠিক মতন ক্লাস না করে, পড়ালেখা না করে, স্কুলের টিচারগুলো তাকে পেদাবে কিনা? পাচার চামড়া লাল করবে কিনা? কথা কয় না, লাল করবে না? পিটাবে কিনা? এমনকি তাকে বহিষ্কারও করতে পারে। কারণ কি? সে ভর্তি হয়েছে, এটা যতটা ঠিক তার থেকে বেশি ঠিক হলো সে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসগুলো করতো না, টিচারের পড়াগুলো সে অন্তরের মধ্যে অনুধাবন করতো না, টিচারের নিয়মগুলো সে মানতো না। ঠিক তেমনই ভাবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ইমানদারদের কাতারের মধ্যে আমার নামটা উঠালাম, কিন্তু যদি আমি ইবাদতগুলো আদায় ঠিক মতো না করি, আমি যদি নামাজ না আদায় করি, আমি যদি রবের বিধান না মানি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা না করি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে কিয়ামতের ময়দানে আমি কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না, কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবো না, রবের দয়াও পাবো না, জান্নাতও পাবো না। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, কিন্তু যদি আমি আল্লাহর হুকুম না মানি, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে হক, যে দাবিগুলো আছে, এই দাবিগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন না করি, তাহলে কিন্তু আমি আল্লাহর দরবারে প্রিয় হতে পারবো না, জান্নাতের মালিক হতে পারবো না। আমি মনে করি আমি যেন কি হয়ে গেছে, আমি তো হজ করছি, আমার তো দাড়ি আছে, টুপি আছে, আর আমি তো ইমাম সাহেব, আমি তো মুসল্লি, আমি তো খতিব, আমি তো বয়ান করা মানুষদেরকে শোনাই। সমস্যা কি? বয়ান করে শোনাই। আমি যদি ইমাম হয়েও যদি আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে না মানি, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার আগে আমাকে জাহান্নামে দিবে। কথা ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার তো মানুষ সবাই চিনতো, তুমি খুব বেশি, খুব বড় আমলি মানুষ, খুব বড় মুহাদ্দিস মানুষ, আল্লামাতুদ্দাহার, শাইখুল হাদিস, বড় বক্তা, তোমাকে এমন কোনো মানুষ নাই যে তোমাকে চিনে না। তোমার কথা শুই না বহুত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, কিন্তু বান্দা তুমি নিজে বয়ান করছো, আমল করো নাই, তুমি নিজে দান সদকা করো নাই, তুমি সাহায্য সহযোগিতা করো নাই, তুমি মানুষদেরকে হেল্প করো নাই, তুমি জুলুমবাজি করেছো, তুমি ঠিক মতো নামাজ আদায় করো নাই, তুমি সুদ ঘুষ ছাড়ো নাই। আমি আল্লাহ তোমাকে